ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমি আজকে নিয়ে এসেছি গসাগু এবং লসাগুর উপরে ছোট্ট একটা ভিডিও। এই ভিডিওতে এখানে আমরা সবার প্রথমে ডব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষায় আসা গসাগু এবং লসাগুর উপরে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোর আমরা সলিউশন এখানে এই ভিডিওর মাধ্যমে আমরা প্রোভাইড করব। তারপরে আমরা দেখে নেব ডব্লিউবিপি এসআই পরীক্ষায় সাব ইন্সপেক্টর পরীক্ষা আসা কিছু কোশ্চেন দেখব এবং সবশেষে মিসলেনিয়াস পিএসসি যে মিসলেনিয়াস এক্সাম হয় তার প্রিলিমিনারিতে আসা দু চারটে কোশ্চেন আছে সেগুলো দেখব এবং তারপরে ভিডিওটা শেষ করব। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভীষণ উপকারে লাগবে। তোমরা এই ভিডিওটা থেকে যদি কিছুটা উপকার পাও তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আসো দেখে নিই আজকে প্রথম কোশ্চেন। আমরা সর্বপ্রথমে ডব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবলে আসা কোশ্চেনগুলো নিয়েছি। দেখো সবার প্রথম কোশ্চেন আমাদের এটা ডব্লিউবিপি প্রিলিমস লেডি কনস্টেবল 2023 সালের প্রিলিমস পরীক্ষায় আসা কোশ্চেন। প্রশ্নটা কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 303 ও 207কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। ঠিক আছে, যেহেতু 3 ভাগশেষ থাকছে তাহলে অঙ্কটা করার পদ্ধতিটা হচ্ছে, যেহেতু 3 ভাগশেষ থাকছে তাহলে দুটোর থেকেই 3 ভাগশেষ থাকছে, তাহলে আমরা সবার প্রথমে এই 3টাকে আমরা বাদ দিয়ে নেব। অর্থাৎ আমাদের সংখ্যাটা আছে 303, তার থেকে আমরা যদি 3 বাদ দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে 300। আর আমাদের কি আছে 207, সেখান থেকে আমরা যদি 3 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 204। এখন এই 204 অর্থাৎ 204 এবং 300 এই দুটো সংখ্যার যে গসাগু যদি আমরা বের করি, সেই গসাগুটাই হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যা দিয়ে উভয় ক্ষেত্রে ভাগ করলে ভাগশেষ থাকবে। অর্থাৎ আমাদের 204 এবং 300 এর গসাগুটা বের করতে হবে। তো আমি দেখো ভাগ পদ্ধতিতে গসাগুটা বের করছি। 204 300-র মধ্যে কতবার যাবে? একবার যাবে, তাহলে 204 হলো। তাহলে 96 ভাগ বিয়োগ করলে এবার 96, এখানে 204টা নামিয়ে নিয়ে আসো। তাহলে 96 দিয়ে কতবার যাবে? দুবার যাবে। 6 দুগুণে 12, 2 হাতে 9 দুগুণে 18, 19, 192। তাহলে এখানে থাকবে হচ্ছে 2 12। 96 দিয়ে কত হচ্ছে? 8 12 96 মিলে যাচ্ছে। তাহলে আমরা পেলাম কি 204 এবং 306 এদের গসাগুটা কত হচ্ছে? 12। তাহলে 12 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। 12 হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যা দ্বারা 303 এবং 207কে যদি ভাগ করি তাহলে উভয় ক্ষেত্রে আমাদের 3 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে অপশন এ যেটা আছে সেটা। বুঝতে পারলে? চলে আসছি নেক্সট কোশ্চেন। দেখো এটা এসছে ডব্লিউবি প্রিলিমস লেডি কনস্টেবল ওই 2023 সালে আসা কোশ্চেন প্রিলিমসে। বলছে দুটো সংখ্যার গসাগু এবং লসাগু এর গুণফল হচ্ছে 24। দুটো সংখ্যার বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটা কত? বেশ ভালো কথা। আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি যে দুটো সংখ্যার গুণফল হচ্ছে সংখ্যা দুটোর লসাগু এবং গসাগুর গুণফলের সঙ্গে সমান। তাহলে আমরা যদি একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই ধরে নিই এবং ধরি এক্স সংখ্যাটা বড়, ওয়াই সংখ্যাটা ছোট, তাহলে এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি সেই গুণফলটা কী হচ্ছে? আমাদের এইচসিএফ লসাগু আর গসাগুর গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে সেই লসাগু গসাগুর গুণফলটা আমাদের কত দেওয়া আছে? 24 দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু হবে 24 এটা। আর সংখ্যা দুটোর বিয়োগফল দেওয়া আছে 2, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান সমান কত দেওয়া আছে? 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো এক্স প্লাস ওয়াই, এটা মানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস 4xy, এটা সূত্র। ঠিক আছে, তাহলে দেখো রুট এক্স মাইনাস ওয়াই কত? 2, 2 এর স্কোয়ার করলে কত হবে? 4। আর এক্স ওয়াইয়ের মান হচ্ছে 24, আর 4 × 24 4 24 কত হচ্ছে? 96। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে রুট ওভার 100 মানে হচ্ছে 10। তাহলে আমরা পেলাম এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10। তাহলে এখান থেকে দেখো আমাদের কি বলেছে? বড় সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। বড় সংখ্যাটা কি আমাদের? এক্স। তাহলে এক্স বের করব। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান আমাদের দেওয়া আছে 10, আর এক্স মাইনাস ওয়াই এই সংখ্যাটা দেওয়া আছে, এটা সমান সমান দেওয়া আছে 2। তাহলে এই দুটো আমরা কি করি? যোগ করে দিই। যোগ করে দিলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, থাকবে আমাদের 2x। তাহলে 2x সমান সমান পেলাম 12। তাহলে এক্স সমান সমান কত হবে? 12/2 মানে 6। তাহলে এখান থেকে পাওয়া গেল আমাদের বড় সংখ্যাটা কত? 6। তাহলে অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে এই অঙ্ক কীভাবে করে? চলে আসছে নেক্সট কোশ্চেন। দেখো কী বলেছে? দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 315 এবং 7। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত? এর আগের ভিডিওতে আমি দেখেছি যদি দুটো সংখ্যার গুণফল, অর্থাৎ একটা সংখ্যা আছে আর একটা সংখ্যা কত? 7 দেওয়া আছে, 35 দেওয়া আছে। তাহলে এই দুটো সংখ্যা গুণ করলে আমাদের কী হচ্ছে? লসাগু আর গসাগুর গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে লসাগুটা হচ্ছে 315 আর গসাগুটা হচ্ছে 7।
অর্থাৎ এই 35 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এই বাকি সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে আমাদের সেই সংখ্যাটা কত আসবে, দেখো 315 গুণ 7 বাই 35, 7 দিয়ে 35কে কাটলে 5, 5 দিয়ে 315কে কাটলে 5 6 30, 3 5 15, 63। তাহলে একটা সংখ্যা 35 হলে বাকি সংখ্যাটা কত হচ্ছে 63, যাদের লসাগু 315 এবং গসাগু 7। তাহলে 63 কোথায় আছে, অপশান সিতে। এটা এসছে কনস্টেবল পরীক্ষায়, প্রিলিমিনারি 2020 সালের কনস্টেবল পরীক্ষা আসা কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 এবং 7 অবশেষ থাকবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত, 4টে 9, ঠিক আছে, এটা আমরা জানি। এবার দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো, এই যে এখানে আছে 3 আছে না, 3 থেকে 1 বাদ, অবশিষ্ট কত থাকছে 1, 3 দিয়ে যখন ভাগ করছে অবশিষ্ট 1 থাকছে, তাহলে 3 - 1 করো 2। 5 দিয়ে যখন ভাগ করছি তখন অবশিষ্ট কত থাকছে 3, তাহলে 5 - 3 করো 2। আবার দেখো যখন 7 দিয়ে ভাগ করছি তখন অবশিষ্ট কত থাকছে 5, তাহলে 7 - 5 করো 2। যখন 9 দিয়ে ভাগ করছি তখন কত থাকছে 7 অবশিষ্ট থাকছে, তাহলে 9 - 7 করো 2। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এই বিয়োগফলটা 2 হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, আমরা অবশ্যই হচ্ছে এই যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা এদের কী হবে, এদের লসাগু হবে। সবার প্রথমে আমাদের কাজ হবে 3 5 7 9 এদের হচ্ছে লসাগু বের করা। তাহলে দেখো 3 5 7 9 এদের আমরা কী করব, লসাগু বের করব। 3 দিয়ে ভাগ করো 1 5 7 3, তাহলে লসাগুটা কত হচ্ছে 3 × 5 × 7 × 3। তাহলে এটা করলে আসছে কত হচ্ছে 3 5 15, 3 15 7 15 105, 105 × 3 মানে 315। তাহলে 315 হচ্ছে এই যে 3 5 7 এবং 9 এর লসাগু। এবার দেখো যেহেতু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের বের করতে বলেছে, সেটা অনেক বড় সংখ্যা, তাহলে এই 4 অঙ্কের সংখ্যাটা যে 4টে 9 আছে, এই 4টে 9কে আমরা কি করব, 315 দিয়ে ভাগ করব। সবার প্রথমে ভাগ করে দেখব কত অবশিষ্ট থাকছে। তাহলে 315 দিয়ে ভাগ করলে এটা 3 বার যাবে, 3 3 9 আর 3 15 45, তাহলে 945। বিয়োগ করো, বিয়োগ করলে থাকবে এখানে 4, এখানে 5 আর এখানে 9। তাহলে 315 দিয়ে যদি ভাগ করি তাহলে যাবে হচ্ছে একবার, তাহলে 315 এখানে লেখো। তাহলে বিয়োগ করলে হচ্ছে 4 3 234। এবার কি হচ্ছে আমাদের এই যে 9 9 9 4টে 9, এখান থেকে আমরা তাহলে কি করব, 234টা বাদ দিয়ে দেবো। 234 বাদ দিলে এখানে থাকবে 5 আর এখানে থাকবে 6, এখানে 7 9 7। তাহলে এই হলো 9765। এইটা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে আমরা কি করব, 3 5 7 এবং 9 দ্বারা যদি ভাগ করি তাহলে মিলে যাচ্ছে। কিন্তু এবার যদি ভাগশেষ 1 3 5 7 রাখতে হয় তাহলে এই যে এদের বিয়োগফলটা এই যে 2 এসছে না, প্রত্যেক ক্ষেত্রে 2, এই 2টা আমরা কি করব, এখান থেকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। 2টা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে 9763। 9763 এটা হলো সেই সংখ্যা যে সংখ্যাকে আমরা কি করব, যদি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখবে 1 অবশিষ্ট থেকে যাচ্ছে, ঠিক আছে। যদি 5 দিয়ে ভাগ করো 3 থাকবে, যদি 7 দিয়ে ভাগ করো তাহলে 5 থাকবে, যদি 9 দিয়ে ভাগ করো তাহলে 7 থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের অপশান কি আছে, এখান থেকে অপশান হচ্ছে সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এটা এসছে কনস্টেবল 2019 পরীক্ষাতে প্রিলিমিনারি কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে এখানে, এটা এসছে WBP প্রিলিমস কনস্টেবল 2019-এর কোশ্চেন। বলছে দুটো সংখ্যা তাদের গুণফল দেওয়া আছে 2160 এবং তাদের গসাগু দেওয়া আছে 6, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুয়ের অনুপাত কত। আচ্ছা, এখানে দেখো গসাগু দেওয়া আছে আমাদের, তাহলে গসাগুটা নিয়ে আমাদের কোনো চাপ নেই। আমাদের সবার প্রথমে আমাদের বের করতে হবে তাহলে কি, আমাদের এলসিএম বা লসাগুটা বের করতে হবে। যদি লসাগুটা বের করতে পারি তাহলে এই লসাগু আর গসাগুর অনুপাতটা আমরা বের করে দেবো, তাহলে ওখান থেকে পেয়ে যাবো। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি যে লসাগু আর গসাগুর গুণফল অর্থাৎ এলসিএম আর এইচসিএফ এই দুটোর গুণফল হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। সেই গুণফলটা কত, 2160 আমাদের দেওয়া আছে। এখন এইচসিএফের মান কত, এইচসিএফের মান হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা যদি এলসিএম বের করতে চাই অর্থাৎ লসাগুটা বের করতে চাই, তাহলে লসাগুটা কত হবে 2160, এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 6 দিয়ে ভাগ করলে এটা কত হবে 3 6 18, আর এখানে থাকবে হচ্ছে 3 36 6 36 360, ঠিক আছে।
তাহলে আমাদের কি বলেছে এইচসিএফ আর এলসিএম, অর্থাৎ প্রথমে এইচসিএফ গসাগু আর পরে হচ্ছে এলসিএম বা লসাগু এর অনুপাত। তাহলে এইচসিএফ হচ্ছে 6 আর এলসিএম হচ্ছে 360। তাহলে এটা যদি কাটাকাটি করো, কাটাকাটি করলে আসবে কত 1/60, অর্থাৎ 1:60 যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অপশান সি। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, এটা কনস্টেবল 2019-এরই কোশ্চেন, একই পরীক্ষারই কোশ্চেন এক্সামে। বলছে তিনটে সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি, মানে সবথেকে বড় সংখ্যাটা বের করতে বলেছে। দেখো তিনটে সংখ্যার অনুপাত আমাদের কী কী দেওয়া আছে, 1:2:3। তাহলে এই তিনটে সংখ্যা আমরা যদি ধরে নিই তিনটে সংখ্যার প্রথমটা এক্স, দ্বিতীয়টা 2x এবং তৃতীয়টা হচ্ছে 3x, তাহলে সবথেকে বৃহত্তম সংখ্যা এদের মধ্যে কোনটা, 3x। এবার দেখো একটা জিনিস যদি লক্ষ্য করি, এক্স, 2x এবং 3x এদের গসাগুটা কত, এদের গসাগু মানে এদের মধ্যে কমন যে জিনিসটা আছে, সাধারণ জিনিসটা, সেটা হচ্ছে এক্স। তাহলে এক্সের ভ্যালুটা আমাদের কত, এক্সের ভ্যালুটা আমাদের দেওয়া আছে 12। তাহলে এখান থেকে সবথেকে বৃহত্তম সংখ্যা কত, 12 × 3x মানে 36। অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এটা প্রিলিমস কনস্টেবল 2019 পরীক্ষা আসা কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36 এবং 6, একটি সংখ্যা 12 হলে অন্যটি কত। কিছুই নয়, দুটো সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু হয়। তাহলে একটা সংখ্যা 12 দেওয়া হলে অন্য সংখ্যাটা হচ্ছে 36 × 6, তাকে 12 দিয়ে ভাগ করো। 12 দিয়ে এটাকে 36কে কাটলে 3×36, তাহলে 3 × 6 মানে হচ্ছে 18 বা 18। তাহলে অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এটা এসছে WBP লেডি কনস্টেবল 2018 প্রিলিমসের কোশ্চেন। বলছে 3টে ঘন্টা একবার একসাথে বাজার পর 10, 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে। কিছুই না, এদের লসাগু করে দিতে হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লসাগু হয়। ঠিক আছে, তাহলে 10, 12 এবং 15 এদের লসাগু করতে হবে। তাহলে লসাগু করি, লসাগু হচ্ছে ভাগ পদ্ধতিতে কত হচ্ছে, দেখো 2 দিয়ে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 15-র মধ্যে যায় না। এবার কী করব, 3 দিয়ে দিলাম, 5 থাকলো, 2 থাকলো, 5 থাকলো, আবার 5 দিয়ে দাও, এখানে 2 পড়ে থাকবে, বাকিগুলো 1 থাকবে, এখানে 1 থাকবে। তাহলে আমাদের লসাগুটা কত হচ্ছে, লসাগুটা পাচ্ছি 2 × 3 × 5 × 2, তাহলে 3 দুগুণে 6 আর 6, 5 দুগুণে 10, 6 10 60। তাহলে এগুলো দেখো, এগুলো কি আছে, সেকেন্ডে আছে, তাহলে এটাও সেকেন্ড হবে 60 সেকেন্ড। আর 60 সেকেন্ড মানে আমরা কত জানি, 1 মিনিট। ঠিক আছে, বা অ্যান্সার 60 সেকেন্ডে আছে। কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে, 60 সেকেন্ড পরে। অপশান সি, মিনিটে আর করা নেই, 60 সেকেন্ডেই আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। এটা এসছে লেডি কনস্টেবল 2018 প্রিলিমস পরীক্ষায়। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই 5 ভাগশেষ থাকবে। ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, লিস্ট নাম্বার। তাহলে লিস্ট নাম্বারের ক্ষেত্রে বের করতে হয় আমাদের কী হচ্ছে, লসাগুটা বের করতে হবে। তাহলে দেখো 8, 12, 16 এবং 20 এদের লসাগু বের করো। এর লসাগু বের করার নিয়ম ভাগ পদ্ধতিতে করছি। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20। আবার 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। 2 দিয়ে দাও, 1, 3, 2, 5। তাহলে কত আসছে লসাগুটা, দেখো 2 × 2 × 2, 3 × 2 × 5। তাহলে এটা লসাগু করলে কত আসছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 × 10 মানে 240। তাহলে লসাগু এটা হচ্ছে 240। যেহেতু লসাগুটা 240 আর প্রত্যেকবারই 5 ভাগশেষ থাকছে, 240টা দিয়ে যদি এই 8, 12, 16, 20 দিয়ে যদি 240কে ভাগ করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে মিলে যাবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু প্রতিবারই যদি 5 আমাদের ভাগশেষ রাখতে হয়, তাহলে এর সঙ্গে 5 যোগ করতে হবে, অর্থাৎ আমাদের উত্তরটা হবে 245 হচ্ছে সেই সংখ্যা। ঠিক আছে, যা দিয়ে প্রত্যেকবারই ভাগ করলে পরে 5 ভাগশেষ থেকে যাবে। তাহলে অপশান 245 মানে অপশান ই যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারছো কিনা দেখো। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। এটা এসছে লেডি কনস্টেবল 2018 প্রিলিমসের কোশ্চেন। দেখো 24, 36 এবং 60 এর গসাগু কত। ঠিক আছে, গসাগু বের করতে দিয়েছে 24, 36 এবং 60। দেখো 24কে যদি আমরা উৎপাদকে ভাঙাই, তাহলে দেখো এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা করছি। তাহলে এটাকে 12, 2 দিয়ে 6, এটাকে 2 দিয়ে 3। ঠিক আছে, তাহলে 36কে যদি ভাঙাই, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3,
আর 60কে যদি ভাঙায় 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 3 দিয়ে 5, তাহলে দেখো 24কে আমরা কি লিখতে পারি? 24কে লিখতে পারি 2-এর মাথায় কত 3 ইন্টু 3-এর মাথায় 1, আর 36কে আমরা লিখতে পারি 2-এর মাথায় 2 গুণ 3-এর মাথায় 2, আর 60কে আমরা লিখতে পারি 2-এর মাথায় 2 গুণ 3-এর মাথায় 1 গুণ 5-এর মাথায় 1। তাহলে দেখো এদের মধ্যে কমন প্রত্যেকটার মধ্যেই আছে 24, 36 এবং 60 প্রত্যেকের মধ্যেই আছে, এবং সেটা লিস্ট নাম্বারে আছে, সব থেকে কম আছে, সেটাই তো ওদের বসাবো। তাহলে দেখো 2-এর পাওয়ার 2 সবটার মধ্যে আছে, 2-এর সব থেকে ছোটো কম পাওয়ার হচ্ছে 2 আছে, তাহলে এটা নিলাম। 3 দেখো প্রত্যেকের মধ্যে আছে এবং সব থেকে কম পাওয়ার 1 আছে, আর কোনো কিছু নেই। 5 এটার মধ্যে আছে, বাকিগুলো নেই, তাহলে হবে না। তাহলে এইটাই হচ্ছে এদের গসাগু, এবং এটা করলে দাঁড়াবে কত? 2-এর স্কোয়ার মানে 4, 4 গুণ 3 মানে হচ্ছে 12। তাহলে 24, 36 এবং 60 এর গসাগু কত পেলাম? 12। অপশান কোথায় আছে? অপশান এতে আছে। তাহলে এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে দুটো সংখ্যার গুণফল 4107, যদি সংখ্যা দুটির গসাগু 37 হয় তো বৃহত্তর সংখ্যাটি কত? অর্থাৎ বড় সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। তাই দেখো দুটো সংখ্যার গুণফল হচ্ছে কত? 4107, ঠিক আছে এটা। আর গসাগুটা দেওয়া আছে কত? 37। তাহলে গসাগুটা 37 হলে লসাগুটা কত হবে? লসাগুটা দেখো 37 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে? কাটাকাটি করলে 37 × 37, আবার কত হচ্ছে? 37, 111। তাহলে দেখো আমরা লসাগু পেলাম কত? 111। তাহলে দেখো লসাগু যদি 111, 111টাকে কত লেখা যায়? 3 × 37, বা 37 হচ্ছে কি এদের গসাগু। তাহলে বড় সংখ্যাটা যদি 111, বড় সংখ্যাটা 111 এবং ছোটো সংখ্যাটা যদি 37 হয়, তবে এদের গসাগু একমাত্র 37 হয়, এবং 3টা হচ্ছে কি 111। এই 3 এবং 37 এরা পরস্পর কী হচ্ছে? মৌলিক। তাহলে আমাদের বড় সংখ্যাটা এখান থেকে আমরা বলতে পারি 111 হওয়ার সম্ভাবনা বেশি সব থেকে, এবং 111ই হবে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? দেখো দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে 3:4, যেহেতু দুটো সংখ্যা হচ্ছে 3:4 এবং 3 এবং 4 এরা পরস্পর কী হচ্ছে? মৌলিক সংখ্যা। তাহলে এই যে দুটো সংখ্যা আছে, ধরে নাও যে প্রথম সংখ্যাটা 3x, দ্বিতীয় সংখ্যাটা 4x। তাহলে এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার গসাগু কত? গসাগুটা হচ্ছে x, এবং এক্সের মান দেওয়া আছে আমাদের 4। তাহলে লসাগু কত? লসাগুটা দেখো, লসাগুটা হচ্ছে কত হবে? 3, এর মধ্যে গসাগু, আচ্ছা লসাগুটা কত হবে? 4 হচ্ছে গসাগু নিয়ে নিলাম, এর মধ্যে 4 নিয়ে নিলে বা এক্স নিয়ে নিলে সেটা পড়ে থাকবে 3, আর বাকি এর মধ্যে এক্স নিয়ে নিয়েছি, পড়ে থাকবে 4, ঠিক আছে। তাহলে 4 হলো, তাহলে 4 ছেড়ে হলো 3 ষোলোয় কত হচ্ছে? 48। তাহলে 48 হচ্ছে এদের লসাগু, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার হবে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, দুটি সংখ্যার লসাগু 1050 এবং গসাগু হচ্ছে 35, একটি সংখ্যা 210 হলে অপরটি কত? খুব সোজা, কিচ্ছুই নয়। 1050 হচ্ছে এদের লসাগু, আর গসাগু কত হচ্ছে? 35। তাহলে এই দুটোকে গুণ করবে, গসাগু গুণ লসাগু, আর একটা সংখ্যা 210 দিয়ে ভাগ করবে। তাহলে 35 যেটাকে কাটলে পরে, আচ্ছা 35 দিয়ে কাটবে না, 210 যেটাকে কাটলে পরে কত হচ্ছে? 5, ঠিক আছে। তাহলে 5 35 কত হচ্ছে? 5 25-এর 5, 2 15 আর 2 17, তাহলে 175। তাহলে অপশান এ যেটা আছে সেটা হচ্ছে এটা অ্যান্সার। এটা আসছে লেডি কনস্টেবল 2018 সালের কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, এটা অ্যান্সার। দেখো দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 6:13 এবং তাদের লসাগু দেওয়া আছে 312, সংখ্যা দুটোর যোগফল কত? তাহলে একটা সংখ্যা 6x ধরে নিচ্ছে, আর একটা সংখ্যা ধরে নিচ্ছে 13x। তাহলে এদের গসাগু কত? গসাগু হচ্ছে x, ঠিক আছে, আর লসাগুটা দেওয়া আছে 312। তাহলে দেখো আমরা কি জানি, দুটো সংখ্যার গসাগু গুণ লসাগু সেটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান। তাহলে গসাগু গুণ লসাগু করো 312, এটা হচ্ছে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। তাহলে একটা এক্স কাটো, 6 দিয়ে যদি এটা কাটা হয় 5 6 30, 6 দুগুণে 12, 52, 13 দিয়ে কাটলে 4 থেকে 52। তাহলে এক্সের মান পাওয়া গেল হচ্ছে 4, ঠিক আছে। এক্সের মান 4 পাওয়া গেলে তাহলে এবার হচ্ছে সংখ্যা দুটোর যোগফল কত? সংখ্যা দুটোর যোগফল, প্রথম সংখ্যাটা হচ্ছে 6x এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 13x। তাহলে উভয়ের যোগফল হচ্ছে 19x, আর এক্সের মান হচ্ছে 4, তাহলে 4 19 76। তাহলে সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 76, অপশান এ আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো কী বলেছে, দুটো সংখ্যার গুণফল হচ্ছে 4032 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা দুটোর লসাগু কত? কিচ্ছু না, গসাগু গুণ লসাগু করো, 12 গুণ এলসিএম, সেটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 4032 হয়। তাহলে এখান থেকে গসাগু বা এই লসাগু বা এলসিএম কত হবে? 4032, এটাকে 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে এটাকে কাটলে পরে হচ্ছে
3 12 36, আর এখানে থাকবে হচ্ছে 43 থাকবে হচ্ছে 3 12 36, আর হচ্ছে 6 12 72, 336। তাহলে অপশান কত হচ্ছে? অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এলসিএম। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলছে 5টি ঘন্টা 3 5 7 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে। 5টা ঘন্টা আছে, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড এবং 10 সেকেন্ড অন্তর অন্তর বাজে। তারা প্রথমে একসঙ্গে বাজতে শুরু করলো, বাজবার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে? কিছুই না, আমি বলেছিলাম যে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কী হয়, এদের লসাগু করতে হয়। তাহলে 3 5 7 8 এবং 10, এদের লসাগু করো, 2 দিয়ে দাও, 2 দিয়ে এখানে 3 5 7 4, আর এখানে 5, আর একটা 5 দিয়ে নাও, 3 7 4। তাহলে এদের লসাগু আসবে কত হচ্ছে? 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 4। তাহলে 5 দুগুণে 10, 3 7 21, 4 21 84, 84 ইন্টু 10 অর্থাৎ 840। তাহলে 840, এটা দেখো সেকেন্ডে আছে, তাহলে এটাও সেকেন্ড হবে। সেকেন্ডকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে মিনিট পাবো, 6 দিয়ে 14, তাহলে এটা হচ্ছে 14 মিনিট। তাহলে প্রথমে একসঙ্গে বাজবার কতক্ষণ পরে গিয়ে পুনরায় একসঙ্গে বাজবে? 14 মিনিট পরে গিয়ে। তাহলে অপশান বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল, তাদের যোগফলের 1/9 অংশ, সংখ্যা দুটির লসাগু কত? লসাগু বের করতে বলেছে। আচ্ছা, দুটো সংখ্যা বলেছে এক্স প্লাস ওয়াই, আমরা ধরে নিচ্ছি দুটো সংখ্যা এক্স আর ওয়াই, যোগফল বলেছে 45, আর সংখ্যা দুটির বিয়োগফল বলেছে কত? এক্স মাইনাস ওয়াই, এটা বলেছে বিয়োগফল, যোগফলের 1/9 অংশ। যোগফল হচ্ছে কত? 45, তার 1/9 অংশ, এটা দিয়ে কাটাকাটি করলে 5, তাহলে 5। এবার দেখো এখানে যোগ বিয়োগ করো, যদি যোগ বিয়োগ করি এখান থেকে পাবো 2x ইকুয়ালস হচ্ছে 50, এক্স ইজিক্যাল টু পাবো হচ্ছে 25, এক্সের মান 25 পেলাম, যে কোনো একটাতে বসিয়ে দাও, বসিয়ে দিলে ওয়াইয়ের মান কত পাবে? ওয়াইয়ের মান পাবে হচ্ছে 20। তাহলে আমাদের দুটো সংখ্যা পাওয়া গেলো, একটা সংখ্যা হচ্ছে 25 আর একটা সংখ্যা হচ্ছে 20। 25 মানে কত? 5 গুণ 5, আর 20 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 5। ঠিক আছে, তাহলে এবার দেখো এদের লসাগু বের করতে হয়। লসাগু, তাহলে এদের মধ্যে কমন কি আছে? 5 আছে, তাহলে 5টা এদের লসাগু। তাহলে প্রথমে দুটো 5 আছে, তার মধ্যে থেকে একটা 5 নিয়ে নিলে একটা 5 পড়ে থাকবে, আর এখানে দেখো একটা 5 এখানে নিয়ে নিয়েছি আর পড়ে থাকবে 2 দুগুণে দুটো 2 পড়ে থাকবে, তাহলে এইটাই হলো লসাগু। তাহলে 5 5 25, 25 ইন্টু 4, 4 25 কত হচ্ছে? 100। তাহলে 100 হচ্ছে এদের লসাগু। তাহলে অপশান এ যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। বোঝা গেল, এটা প্রিলিমস কনস্টেবল পরীক্ষায় আসা 2016 সালের কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলছে দুটো সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4 দেওয়া হলে সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা, 3:4 ওটা তো করলাম, 3:4 আছে, তাহলে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x করে নাও, তাহলে এদের যেহেতু গসাগু 4, তাহলে x এর মান কত হবে? 4 পাবে। তাহলে লসাগু কত হবে? লসাগু হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 4, এটা পাবে। তাহলে এটা করলে হচ্ছে 4 4 16, 3 16 48, তাহলে লসাগুটা কত হচ্ছে? লসাগুটা হচ্ছে 48, অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের কি আছে নেক্সট? দেখো এলসিএম গসাগু, WBPSI প্রিলিমস পরীক্ষা আসা কিছু কোশ্চেন নিয়েছে এখানে, 4-5টা কোশ্চেন আছে। দেখো এসআই পরীক্ষা আসা কোশ্চেন এগুলো। তো প্রথম কোশ্চেন দেখো, 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 273 হলে সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা, গসাগুটা এই সিএফটা কত দেওয়া আছে আমাদের? এই সিএফটা দেওয়া আছে 13, আর এলসিএমটা কত দেওয়া আছে? এলসিএমটা দেওয়া আছে 273। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটোর যোগফল 13 থেকে বড়। আচ্ছা, এটাকে যদি 13 দিয়ে ভাগ করি, 13 দুগুণে 26, 13 21 ইন্টু 13, তাহলে আমরা বলতে পারি যে একটা সংখ্যা কত আছে? 13 অপেক্ষা বৃহত্তর, 13 থেকে বড় সংখ্যাটা। তাহলে দেখো এখানে কত আছে? 3 ইন্টু 7 ইন্টু 13। ঠিক আছে, তাহলে একটা 3 যদি আমরা 13-র সঙ্গে 13 তো যেহেতু গসাগু আছে, ঠিক আছে, দুটো সংখ্যার মধ্যেই 13 আছে, তাহলে দেখো একটা সংখ্যা আমরা বলতে পারি 3 ইন্টু 13, আর একটা সংখ্যা বলতে পারি 7 ইন্টু 13, এটা। তাহলে 3 তারে 39, আর এখানে 4 তারে হচ্ছে 7 তারে 91। তাহলে এই যে সংখ্যা দুটো আছে, এই সংখ্যা দুটোর যোগফল কত হবে? সংখ্যা দুটোর যোগফল হবে 140, 130। সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 130। তাহলে অ্যান্সার কী আছে? অ্যান্সার ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এটা WBPSI প্রিলিমস 2018 সালে আসা কোশ্চেন। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেবো বলেছে 8, 24, 36 এবং 54 লসাগু কত? তাহলে লসাগুটা বের করতে হবে। 8, 24, 36, 54 লসাগু, এটা পারবে খুবই সোজা, দেখবে 108 আসবে, করে দেখবে তোমরা, এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম আমি। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড অন্তের ব্যবধানে বাজতে শুরু করে। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসাথে বাজবে? তাহলে এই যে সংখ্যাগুলো আছে 9, 6, 10, 8, এদের লসাগু করতে হবে। ঠিক আছে, লসাগু করো, লসাগু করলে 2 দিয়ে 9, 3, 2, 5, 4,
আবার 2 দিয়ে দাও, 9 3 1 5 2, এখানে কত আবার 3 দিয়ে দেবে, তাহলে 3 দিয়ে দিলে এখানে থাকবে 3 1, এখানে 5 আর 2। দেখো তাহলে লসাগু কত হচ্ছে, 5 দুগুণে 10 আর এখানে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 আর 10 360। তাহলে 360কে এটা সেকেন্ডে আছে যেহেতু, তাহলে সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিটে পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে 6 6 36, তাহলে 6 মিনিট। ঠিক আছে, তাহলে 1 ঘন্টার ব্যবধানে আচ্ছা 360 মানে 6 মিনিট। তাহলে 1 ঘন্টা মানে কত, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তাহলে 60 মিনিটকে আমরা 6 মিনিট পর পর তারা একসঙ্গে বাজবে, তাহলে 6 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আনসার আসবে কত, 10। তাহলে আমাদের 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে, 10 বার। অপশান ডি যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, 6টা ঘন্টা একসাথে বাজা শুরু করে যথাক্রমে 2 4 6 8 10 এবং 12 সেকেন্ডের ব্যবধানে বাজে। 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে, 30 মিনিট। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে, 2, এটা লসাগু করতে হবে, সিম্পল হিসাব। তাহলে 2 4 6 8 10 এবং 12, এদের লসাগু করো। লসাগু করলে 2 দিয়ে 1 2 3 4 5 6, আবার 2 দিয়ে দাও, 1 3 2 5 3, 3 দিয়ে দাও, এখানে থাকবে 2 আর 5। তাহলে দেখো 2 দুগুণে 4, 3 4 12, 12 ইন্টু 10 মানে 120। যেহেতু এটা কি আছে, সেকেন্ডে আছে, তাহলে এত সেকেন্ড। এবার 30 মিনিটে কতবার বাজবে, তাহলে 30 মিনিট, 30 মিনিট মানে হচ্ছে 30 গুণ 60 এত সেকেন্ড, তাহলে 160 20 সেকেন্ডে ভাগ করো। এটা দিয়ে কাটলে 2 2 দিয়ে এটা কাটলে 15, তাহলে এটার অ্যান্সার আসছে 15। তাহলে দেখো 30 মিনিটে তারা একসাথে কতবার বাজে। প্রথমবারে তো একসঙ্গে তো বাজা শুরু করেছে, ঠিক আছে, 6 ঘন্টা একসাথে বাজা শুরু করে যতক্ষণ এত সেকেন্ডের ব্যবধানে বাজে। তাহলে প্রথমে একবার বাজছে, তারপরে 30 মিনিটে তারা 30 মিনিট প্রথমে একবার বাজলো, বাজার পরে এবার 30 মিনিটে কতবার বাজবে, 30 মিনিটে 15 বার বাজছে। আর এই আগে একবার হলো, তাহলে টোটাল 30 মিনিট আমাদের কত, 16 বার বাজবে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এটা WBSI প্রিলিমস 2019-এ আসা কোশ্চেন। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, দুটো সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটা কত। গসাগু এবং দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে, তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটা কত। তাহলে দেখো 1760, এটাকে আমরা কী করছি, 32 দিয়ে ভাগ করছি। 32 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 দুগুণে 32, যেটা 2 দিয়ে কাটলে 8 দিয়ে 4টা 32, 8 দিয়ে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 220, 4 দিয়ে 4 5 20, 4 5 20 55। তাহলে 55, তাহলে 55 5 ইন্টু 11 ইন্টু 32, তাহলে 1760কে আমরা লিখতে পারি, ঠিক আছে, 55 5 ইন্টু 11 ইন্টু 32, এটা সমান সমান হচ্ছে লেখা যায় 17। যেহেতু 5 আর 11 মৌলিক সংখ্যা, তাহলে একটা সংখ্যা যদি আমি ধরে নিই যে 5 ইন্টু 32, আর আরেকটা সংখ্যা কত হচ্ছে 11 ইন্টু 32, তাহলে 5 32-এ কত হচ্ছে 160। তাহলে ছোটো সংখ্যাটা, ক্ষুদ্রতর সংখ্যাটা আমাদের কত হচ্ছে 160। অপশান এ যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেন। এই অঙ্কগুলো এভাবেই করে বলেছে, 12 15 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা কত। লসাগু করতে হবে, 12 15 20 25 দ্বারা বিভাজ্য। তাহলে এটা 2 দিয়ে 6 15 10 25, এটা কী করবো, 2 দিয়ে 3 15 5 25, এবার করো 3 দিয়ে, তাহলে এখানে 5 5, এখানে 1 থাকবে, তাহলে 25, এখানে 5 দিয়ে ভাগ করলে এখানে 1, আর এখানে 2 দুগুণে 4 3 4 12, 12 ইন্টু 25, 12 ইন্টু 25, এটা করলে আসবে হচ্ছে 25 দুগুণে 50-এর 0 হাতে 5, 25 ওকে 25 আর 5 30, তাহলে 300। তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটা কত হচ্ছে, 300 হচ্ছে। তাহলে অপশান এ যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? তো এই ছিল এসআই পরীক্ষায় আসা কোশ্চেন। এবার মিসলেনিয়াস পরীক্ষায় আসা কোশ্চেনগুলো দেখে নেবো। এবং এখানে 2 বা 3টে কোশ্চেন আছে খুব সম্ভবত, ঠিক আছে। তো আমি দেখে নিই প্রথম কোশ্চেনটা আজকের কী আছে। দেখো প্রথম কোশ্চেনটা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12 16 28 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কিছুই না, 12 16 এবং 28 এদের কী করতে হবে, আমাদের লসাগু করতে হবে। লসাগু করলে 6 8 14, 2 দিয়ে 3 4 7, তাহলে লসাগু কত হচ্ছে, 2 দুগুণে 4 3 4 12, 4 বারে 48 ইন্টু 7, তাহলে কত হচ্ছে 7 56 6 5 30, তাহলে 336। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে, 336 বলছে। বিয়োগ করার পরে যেটা আসছে সেটা বিভাজ্য হবে, তাহলে আমাদের সংখ্যাটা কত হবে, 337 হবে। 337, তাহলে 337 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যেখান থেকে যদি 1 আমরা বিয়োগ করে দিই তাহলে 12 16 28 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 337 হবে আমাদের অ্যান্সার। অপশান ডি যেটা আছে সেটা অ্যান্সার। ঠিক আছে, এটা মিসলেনিয়াস পরীক্ষা আসা 2024-এর প্রিলিমস পরীক্ষা আসা কোশ্চেন।
দেখো পরের কোশ্চেনটা আমাদের কি আছে, বলছে দুটো সংখ্যার অনুপাত 5:13, যদি গসাগু 11 হয় তবে সংখ্যা দুটি কত। তাহলে কিছুই না, দেখো 5:13 আছে এটা, তাহলে 5 আর 13 যারা পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে একটা সংখ্যা হচ্ছে 5 × 11 এটা সংখ্যা, আর একটা সংখ্যা হচ্ছে 13 × 11। তাহলে 5 × 11 = 55, আর 13 × 11 = 3, 3 আর 1 = 4, আর 143, ঠিক আছে। তাহলে বলছে সংখ্যা দ্বয় কত, তাহলে একটা সংখ্যা 55 আর একটা সংখ্যা হচ্ছে 143। অপশান বি যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, বলছে দুটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত 3:4, ওই সংখ্যা দুটির যোগফল হবে, যোগফল বের করতে বলেছে। লসাগুটা আমাদের 60 দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে দেখো যেহেতু অনুপাত দেওয়া আছে 3:4, একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x আমরা ধরে নিলাম, তাহলে সংখ্যা দুটোর গুণফল 3x × 4x, সংখ্যা দুটোর গুণফল হচ্ছে লসাগু গুণ গসাগু। লসাগুটা আমাদের 60 দেওয়া আছে, আর গসাগুটা আমাদের কত আছে 3x আর 4x এর গসাগু হচ্ছে x হয়, তাহলে x কাটো, 4 দিয়ে এটাকে কাটলে 4 × 15 = 60, 3 দিয়ে এটাকে কাটলে 5, তাহলে x পাওয়া গেল 5। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত আসছে, তাহলে 7x, তাহলে x এর মান 5, তাহলে 5 × 7 = 35, তাহলে সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 35। অপশান বি যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5, তাদের লসাগু 100, সংখ্যা দুটোর যোগফল হবে কিছুই না, একটা 4x আর একটা 5x ধরে নাও, আগের মতো সেম অঙ্ক। তাহলে এদের লসাগু হচ্ছে 4x × 5x, দুটো সংখ্যার গুণফল করো, সেটা সমান গসাগু গুণ লসাগু, তাহলে 100 করো, ঠিক আছে। x কাটো, 5 দিয়ে এটাকে কাটলে 20, 4 দিয়ে কাটলে 5, তাহলে x পাওয়া গেলো 5। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত হচ্ছে, যোগফল হচ্ছে 9x, x এর মান 5, 5 × 9 = 45। তাহলে অপশান হচ্ছে ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল আমাদের টোটাল আজকের ভিডিওর যে সমস্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করলাম। তো আশা করি এই কোশ্চেনগুলো দেখার পরে তোমাদের এই ডব্লিউবিপির পরীক্ষা এবং বিসিএস পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আছে সেগুলো সম্পর্কে আইডিয়া তোমরা পেলে, গসাগু এবং লসাগুর উপরে বিশেষ করে। তো নেক্সট দিন আমরা সিম্পলিফিকেশনের উপরে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসবো, এবং সিম্পলিফিকেশনের টপিকগুলো ধীরে ধীরে চলতে থাকবে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দেবো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।